রাহাত, এত ফোন চালাইলে হবে না তো। এমনিতেই তো ডাক্তারদের স্ট্রেসফুল লাইফ। কথা সত্যি। আচ্ছা, যে প্রশ্নটা করার জন্য এখানে বসা, যে আপনি তো সম্প্রতি সাইকেট্রিতে এমডি পাশ করলেন। তো আসলে আমাদের এখন খুব কমন প্রশ্ন, সবাই বলে সবার লাইফই স্ট্রেসফুল। কাউকে দেখি না যে বলে না যে সে স্ট্রেসে নাই, সে টেনশনে নাই। আসলে এই যে টেনশনে থাকছে, বা আমরা যে সবাই এই যে যত আমাদের প্রযুক্তি বাড়ছে, আমাদের লাইফে যত বেশি গতি আসছে, আমাদের স্ট্রেস তত বাড়ছে। আসলে এই স্ট্রেসের কারণে সাইকোলজিক্যালি আসলে আমাদের কী কী সমস্যা হতে পারে, বা কী কী সমস্যা হচ্ছে, কী ধরনের রোগী আমরা পাচ্ছি? তো সবার আগে একটু বলতে চাই যে স্ট্রেসটা আসলে খারাপ না ওভারঅল, যদি আমি সেটা লিমিটেড রাখি। এটাকে বলে স্ট্রেস। হ্যাঁ, যে আমার অল্প স্ট্রেস হলে সেটা পারফরমেন্স বাড়ায়। যেমন পরীক্ষার আগে যদি আমার পরীক্ষা নিয়ে টেনশনই না থাকে, আমি তো পড়াশোনাই করবো না। তাহলে টেনশনেরও ভালো দিক আছে। অল্প অল্প করলে ভালো, কিন্তু সেটাই যদি এক্সেস হয়ে যায় তখন সেটা আমার পারফরমেন্স খারাপ করে দেয়। আমার তখন প্রিপারেশন নেওয়াটাই আর সম্ভব হয় না, তাই না? পরীক্ষায় কথাই বলতে পারি না, লিখতেই পারি না। এই জন্য অতিরিক্ত সব কিছুই খারাপ, অল্প হলে ভালো। তাহলে অতিরিক্ত স্ট্রেস হলে কী সমস্যা হয়? আসলে সাইকিয়াট্রিক এমন কোনো রোগ নাই যেটা স্ট্রেসের কারণে হয় না। হ্যাঁ, যে একটা রোগের ধরনই আছে এরকম, যে ট্রমা অ্যান্ড স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। স্ট্রেস নিয়েই যত এখানে কারবার, যত সমস্যা। এছাড়া অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমরা বর্তমানে যেটা কমনলি পাই, ডিপ্রেশন, ঘুমের সমস্যা, অতিরিক্ত রাগ করা, বিরক্তি হওয়া, তারপর রিলেশনশিপ প্রবলেম থেকে শুরু করে সাইকিয়াট্রিক যাবতীয় সমস্যা স্ট্রেসের কারণে হয়। এবং সবচেয়ে আরেকটা ডেঞ্জারাস যেটা ইস্যু, যে মাদকাসক্তি হওয়ার পরিমাণ বেড়ে যায়। অনেকে স্ট্রেস থেকে রিলিফ পেতে ওই যে মাদক সেবন করে এবং তারপর এটাতে অভ্যস্ত হয়ে যায়।